আইরিশ সিয়ের হাওয়া গায়ে লাগিয়ে ফাইনালি আমরা বেলফাস্টে পা রাখলাম। লাস্ট ব্লগে স্কটল্যান্ড থেকে যখন আমরা ফেরির উদ্দেশ্যে রওনা দিলাম তখন দেখেছিলেন কীরকম বাজে ওয়েদারটা ছিল, একদম মেঘলা আকাশ। তবে এখন আস্তে আস্তে বেলা যত বাড়ছে সুন্দর পরিষ্কার আকাশ হয়ে গেছে। ফেরি থেকে নেমে আবার সেই বাসে করেই চলে যাচ্ছি বেলফাস্ট সেন্ট্রাল স্টেশনে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। বাসে যেতে যেতে সুন্দর ভাংড়া শুনতে শুনতে মনটা আরো খুশি হয়ে গেল। ওইটা থেকে বেরিয়েছি আমরা নিচ থেকে, না? আজ যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতেই দুপুর হয়ে গেছে, তো আজ বেশি দূরে কোথাও ঘুরতে যাব না। আমাদের বিএনবির কাছেই একটা সুন্দর জায়গা আছে, সেখানেই যাব। এখন আমরা বেলফাস্টের ডারগান রোড ক্রস করছি। এটা মেনলি বেলফাস্টের পোর্ট আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কানেক্ট করে। এই যে বিশাল সবুজ মাঠটা দেখছেন, এটা হলো জায়েন্টস পার্ক। আগে এটা ল্যান্ডফিল থাকলেও এখন ইটস বিকেম লাংস অফ বেলফাস্ট। সো ফাইনালি পৌঁছে গেলাম বেলফাস্ট গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে ট্রেন বাস সব কিছুই ছাড়ে। তো এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের এয়ারবিএনবির কাছে। তার আগে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো মোটামুটি এখানে একটা ক্যাফেতে যা খাবার পাওয়া গেছে খেয়ে নিয়েছি, কারণ গুড ফ্রাইডে বলে সব দোকান বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এরপর এখানে দোকানের থেকে কিছু গ্রসারি কিনে নেব আমাদের ডিনারের জন্য, আর সেখান থেকে আমরা চলে যাব এয়ারবিএনবিতে। হ্যাঁ, এই রে, সবার অনেক লাগেজ ছিল বলে আমরা ক্যাবে করেই চলে এসেছিলাম। তো এই ছিল আমাদের এয়ারবিএনবি। এই এয়ারবিএনবিটা খুবই সুন্দর ছিল। নিচেই ছিল লিভিং এরিয়া, ড্রয়িং, ডাইনিং, আর ওপরে ছিল সমস্ত বেডরুমসগুলো। এই ড্রয়িং রুমটা তো খুবই সুন্দর ছিল, ভীষণ কোজি, ওয়েল মেনটেন্ড আর ওয়েল ডেকোরেটেডও। এর পাশাপাশি এর নিচে ছিল কিচেন এরিয়া। কিচেন এরিয়াটাও ভীষণ বড় ছিল, খুব সুন্দর সাজানো গোছানো, সমস্ত অ্যাপ্লায়েন্সেস দিয়েছিল। কিচেনের পাশে একটা সুন্দর স্টোর রুমের সাথে সাথে কফি কর্নার ছিল। আর এই ডাইনিং এরিয়াতেও কিন্তু আরও একটা সুন্দর বসার জায়গা ছিল, সেখানে আবার টিভিও ছিল। তো খুব সুন্দর জায়গাটাও, এত দারুণ দেখতে ছিল আর এত সুন্দর ওয়েদারটা লাগছিল সেদিন যে কি বলবো। এর পাশাপাশি এখানে একটা খুব সুন্দর প্যাটিও ছিল। এই জায়গাটাও খুবই দারুণ দেখতে। তো সব মিলিয়ে আমাদের সবার খুব পছন্দ হয়েছিল এয়ারবিএনবিটা। সারাদিন ফেরি রাস্তা ঘুরে যখন দরজাটা খুললাম মনে হলো একেবারে ঘরে ফিরলাম। ট্রাভেলের মাঝে এরকম সুন্দর একটা স্পেস পেলে জার্নিটাও আরও সুন্দর হয়ে যায়। অনেক অ্যাপ্লায়েন্সেসের সাথে এখানে প্রচুর খাবার জিনিসও ছিল, আর তার সাথে দিয়েছিল দুধ আর বাটার। আর হোস্ট আমাদের জন্য বেশ কিছু চকলেটস আর একটা বানও রেখে গিয়েছিলেন, নানান রকমের জ্যাম, পটেটো ক্রিস্প আর সাথে ব্রেড। তো অনেক কিছু দিয়ে হোস্ট আমাদেরকে ওয়েলকাম করেছে। আর এখানে প্রচুর ইউটেন্সিলস ছিল। ইউকের এতগুলো ট্রিপে অনেক এয়ারবিএনবিতে ছিলাম, তবে এইটা ছিল আমাদের কাছে বেস্ট এয়ারবিএনবি। নিচের ঘরগুলোকে ভালো করে দেখে নিলাম, এরপরে আমরা ওপরের ঘরগুলোকে দেখতে যাচ্ছি। ওপরে আছে 3টে বেডরুম আর একটা ওয়াশরুম। উপরে উঠেই ছিল প্রথমে ওয়াশরুমটা, তারপরের সামনের রুমটাতেই আমরা ছিলাম। খুব সুন্দর কোজি একটা রুম, সাথে দিয়েছিল একটা ওয়ার্ড্রোব। আর তার পাশে ছিল আরও একটা মাস্টার বেডরুম, আর এক পাশে ছিল একটা সিঙ্গেল বেডরুম, এটাতে শ্রেয়সিদি ছিল। ওয়েদারটা পরে খুব ভালো হয়ে গিয়েছিল আর প্রত্যেকটা রুমই ছিল এয়ারি আর ভালো সানলাইট আসে। মা কি দারুণ, হেভি হেভি। লাগেজ রেখে সবাই একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম স্টরমান এস্টেটের দিকে। বাইরে থেকে আমাদের এয়ারবিএনবিটা এরকম দেখতে ছিল। বাড়িটার ভেতরটা যতটা সুন্দর, বাইরেটাও ঠিক ততটাই সাজানো গোছানো এবং সুন্দর। বিএনবির থেকে 10 মিনিট হাঁটা পথ এসে পৌঁছালাম স্টরমন্ট এস্টেটে। 407 একর জমি, জঙ্গল, গার্ডেন, ওয়াকিং ট্রেল।
মা হলুদ দিয়ে জায়গাটা কি সুন্দর। এই যে লম্বা সোজা রাস্তাটা দেখছেন, এর শেষেই আছে স্টরমন্ট এস্টেট। দুপাশে ওকের সারি আর সামনে সাদা বিল্ডিং। এটা নর্দার্ন আয়ারল্যান্ডের পার্লামেন্ট বিল্ডিংস। কিন্তু আজ এটা শুধু পার্লামেন্ট না, লোকালরা এখানে জগিং করে, পিকনিক করে, বাচ্চারা খেলাধুলা করে। হিস্ট্রি আর সাধারণ জীবনযাপন দুটোই পাশাপাশি চলে এই এস্টেটে। এত শান্ত, এত সবুজ, বিশ্বাসই হচ্ছে না এটা একটা পার্লামেন্ট বিল্ডিং এর গ্রাউন্ড। সামনে পার্লামেন্ট বিল্ডিং আর পেছনে পুরোটাই ফরেস্ট। এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এটা 1 মাইল লম্বা রাস্তা। এটাকে প্রিন্স অফ ওয়েলস এভিনিউ বলে। একদম স্ট্রেট গিয়ে ওই সাদা পার্লামেন্ট বিল্ডিংটায় ধাক্কা খাবে। 1 মাইল হাঁটতে প্রায় 20 মিনিটের উপরে সময় লেগেছে, কিন্তু এতটা সুন্দর ভিউ যে টেরই পাওয়া যাচ্ছিল না। 1920-তে যখন এটা বানানো হয় তখন ইচ্ছে করেই এতটা গ্র্যান্ড বানিয়েছিল। গাড়ি চালিয়ে যেতে 2 মিনিট লাগে, কিন্তু হেঁটে যেতে বিল্ডিংয়ের লুকটা পুরো সিনেম্যাটিক। লোকালরা এই রাস্তাটাকে মাইল লং রোড বলে, কারণ ব্রিটিশরা চেয়েছিল পার্লামেন্ট বিল্ডিংটা দূর থেকেও পাওয়ারফুল লাগুক। মিশন সাকসেসফুল বলতেই হবে। সোম থেকে শুক্র অনেক গাইডেড ট্যুর হয় পার্লামেন্টের গ্রেট হলে, আর যখন অ্যাসেম্বলি বসে তখন পাবলিক গ্যালারি থেকে ডিবেট দেখতেও পাওয়া যায়। উইকেন্ড, ব্যাঙ্ক হলিডে, ক্রিসমাসে ট্যুর বন্ধ থাকে, আর আমরা যেহেতু ব্যাঙ্ক হলিডেতেই এসেছি তাই অবভিয়াসলি আমরা সুযোগ পাইনি পার্লামেন্টের ভেতরটা ঘুরে দেখার। এখন আমরা দাঁড়িয়ে আছি লর্ড কার্সনের স্ট্যাচুর নিচে। এডওয়ার্ড কার্সন ছিলেন নর্দার্ন আয়ারল্যান্ডের ইউনিয়নিস্ট লিডার। 1920-তে যখন আয়ারল্যান্ড ভাগ হয় তখন নর্দার্ন আয়ারল্যান্ডকে ইউকের সাথে যুক্ত করে রাখার জন্য অনেক লড়াই করেছিলেন। 90 বছর ধরে স্টরমন্টকে পাহারা দিচ্ছেন লর্ড কার্সন। 10 ফুটের ব্রোঞ্জের মূর্তি, গ্রানাইট পেডিস্টাল সমেত প্রায় 18 ফুট। কার্সনকে ফাউন্ডিং ফাদার অফ নর্দার্ন আয়ারল্যান্ড ধরা হতো, তাই পার্লামেন্টের সামনেই ওনার জায়গা। আর এই জায়গাটা দেখে কার কারণ জহর সিনেমার ওপেনিং শট মনে পড়ছে। লম্বা রাস্তা, দুপাশে গাছ আর সামনে গ্র্যান্ড বিল্ডিং। স্টরমন্ট এস্টেট ঘুরে যেন মনে হচ্ছে আমি ধর্মা প্রোডাকশনের সেটে চলে এসেছি। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল আর তখনও রোদ ঝলমল করছে। বাড়ি ফিরে সবাই মিলে বসে বেশ খানিকক্ষণ আড্ডা দিলাম। গুড ফ্রাইডেটা অফিসিয়ালি সামারে হলেও এখনও শীতের রেশ কাটেনি, তাই আমাদের ফায়ার প্লেসটা জ্বালিয়েই বসতে হলো। ফিরে আসবো আমি তোমার পাড়ায়। বেলফাস্টে ডে 1-এর ট্রিপ শেষ হলো, আর রাত্রিবেলায় আমরা একদম বাঙালি খাবার দাবার বানিয়ে রেডি ছিলাম। ডাল, আলুর চোখা আর সাথে ডিমের অমলেট। আর এর সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে বেলফাস্টের ডে 1 ট্রিপটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।